আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার রাসেল। তো আমরা আজকে ব্লগিং সিরিজের 40 নম্বর পার্টে আছি। তো ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা যারা আসলে অধীর আগ্রহ ভরে কাজ করছেন, ইনকাম হবে, তাদের জন্য সুখবর হচ্ছে আপনি যদি টানা 6 থেকে 8 মাস কাজ করেন, ইনশাল্লাহ আপনার রেজাল্ট আসা শুরু করবে। এর আগে যারা চিন্তা করবেন বা চিন্তা করে ফেড আপ হয়ে যাবেন অথবা হাল ছেড়ে দিবেন, তারা আসলে এখনই ছেড়ে দেওয়া উচিত। তো আমি প্রথম দিক থেকে একদম প্রথমে যখন আমরা ভিডিও দেওয়া শুরু করছি তখন বলেছি যে আসলে এখানে কাজ করার যে প্রক্রিয়া, এটা আমারই আপনাদেরকে দেখাইতে 5-6 মাস সময় লাগবে। হ্যাঁ, এবং ইনকামে যাইতে হলে মিনিমাম 6 থেকে 8 মাস সময় দিতে হবে। প্রায় প্রতিদিন একদিন পর পর কমপক্ষে সপ্তাহে 3-4টা ব্লগ পাবলিশ করতে হবে, এবং আমি যেভাবে বলছি এইভাবে পাবলিশ করলে ইনশাল্লাহ একটা পর্যায়ে চলে যাওয়া যাবে। একটু দেখেন, এখন বাজে রাত আপনার 4:24। হ্যাঁ, আমি এখনও ঘুমাই নাই। তো দেখেন, গত রাতে এই রাতের ভিতরে আপনার প্রায় 12টার দিকে আমাদের একটা সেল আসছে। তো দেখেন, আপনি কাজ করলে সেল আসবেই। আপনার প্রায় $79 সেল হয়েছে, আমার প্রায় $4 থাকছে। ওকে, সো বিষয়টা এটা যে আসলে দেখেন, এপ্রিলের আপনার অ্যাকশন ডেট 28 তারিখ, আজকে অবশ্য 29 তারিখ হয়ে গেছে। ওই তো 12টার দিকে 23:58 ডেট হয়েছে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি লাইভ যেই ভিডিওগুলো দিচ্ছি, এবং এইখানে আমরা মূলত মাত্র 6টা ব্লগ পাবলিশ করছি। এবং আপনাদেরকে আমি একটা সময় বলেছিলাম বোধহয় 150 ব্লগ পাবলিশ করলে আপনার প্রপারলি যদি করতে পারেন তাহলে আপনার কি আসা শুরু করবে, ট্রাফিক আসা শুরু করবে। ওকে, তো আমি আবারও বলি যে আসলে যারা আমাদেরকে কমেন্টে বলছেন যে ভাই কবে হবে সেল কবে আসবে, এদের জন্য আসলে এই কোর্সটার নাম। এবং আমি একটা কথা বলতে চাই, দেখেন, আপনি যদি পরিশ্রম করেন আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখলে হবে, এবং যদি ভরসা না রাখেন তাহলে ডিপ্রেশন আসবে এবং আপনি ছেড়ে দিবেন। ওকে, তো চলুন আমরা সামনের দিকে যাই, এত কথা বলবো না আর। আমরা আসলে মোটিভেশনের বিষয় না, হার্ডওয়ার্কটা মানে অনেক সময় দেখা যায় যে একটা ট্যালেন্টেড পার্সন যে তার থেকেও একটা হার্ডওয়ার্কার খুব দ্রুত আপনার কি করে ফেলে, সে একটু কম বুঝলেও সে সফলতা অর্জন করতে পারে। ওকে, সো এই কারণে বলবো যে আসলে এই সেক্টরে ঠিক আছে, আপনার বুদ্ধিভিত্তিকভাবে তো আগাইতে হবে, পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই। তো আপনারা যদি লক্ষ্য করেন অ্যাপসমো ডিলস, এখানে আমরা সেনফক্সের পর থেকে আমরা বিভিন্ন রাইটার নিয়ে লিখছি। এবং এগুলো এআই রাইটার। ওয়ার্ড হিরো একটা এআই রাইটার, নিউরন রাইটার একটা এআই রাইটার, এবং কাতেব একটা এআই রাইটার। সো আমরা যদি এআই রাইটারদের একটা লিস্ট করি, রাইটার্স। ওকে, মাত্র ফজর আজান দিচ্ছে, তো দেখেন আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করছি। সো আশা করি আপনারা এর প্রতিদান দিবেন অবশ্যই লেগে থেকে। সো আমরা প্রথমে নিউরন রাইটার নিয়ে লিখেছিলাম, কপি করব এবং এইখানে আমরা পেস্ট করে দিই। এটা 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার এআই রাইটার। তারপর কি ছিল, তারপর আপনার ওয়ার্ড হিরো। সো ওয়ার্ড হিরো, তারপর আপনার কি, কাতেব। সো এটা একটু বড় করে দিই, কাতেব। তারপর আপনার এখান থেকে আমি চলে যাই appsumo.com-এ। তো আমরা কাতেব পর্যন্ত লিখে ফেলেছি। তো আপনাদেরকে যে বাড়ির কাজটা দিব সেটা এআই রাইটার, আরও যে এআই রাইটারগুলো আছে। সো এআই রাইটার একটা ফ্লাই এমএসজি, এটা নিয়ে লিখতে পারি, ফ্লাই এমএসজি। তো এটা লিখে যদি আপনি সার্চ করেন, ধরেন এখানে যাই, অ্যাপসমো ফ্লাই এমএসজি, এটা লিখে সার্চ করলে আপনি পাবেন। সো এটা এখনও ডিলটা রানিং আছে। সো এটা নিয়ে আমি লিখবো, এটা নিয়ে আগে কখনো পড়া হয় নাই। সো এটা আসলে এআই রাইটার, টেক্সট এক্সপান্ডার, এআই পোস্ট জেনারেটর, লিঙ্কডইন কমেন্টিং। সো লিঙ্কডইনের কমেন্টিংয়ে কাজে লাগে, এআই পোস্ট জেনারেট করে
টেক্সট এক্সপান্ডার করে এআই রাইটার হিসেবে কাজ করে। এখানে তার অনেকগুলো ফিচার আছে। তার ChatGPT-4, ChatGPT-3, ChatGPT 3.5 এই মডেলগুলো আছে ওপেন এআইয়ের। ওকে, সো আমরা হচ্ছে চলে যাব এখানে। এরপরে ওয়ার্ড প্লে একটা আছে, ওয়ার্ড প্লে নিয়ে লিখতে পারি। সো এই তিনটা নিয়ে আমরা অলরেডি লিখে ফেলেছি। সো আপনাদের বাড়ির কাজ অবশ্যই আশা করি করছেন, এবং আমি কিন্তু কিভাবে লিখতে হবে এটার দু একটা মডেল দেখিয়েছি, এবং আপনাকে এটা নিয়ে লিখতে হবে আর কি। ওকে, নাইট্রো এসইও, এআই এসইও টুল এটা। সো আমরা এআই রাইটার নিয়ে লিখতে চাই। এই যে কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি, কন্টেন্ট মার্কেটিং, টেক্সট টু স্পিচ। সো এটা হচ্ছে আপনার একটা এআই রাইটার, এআই ক্রিয়েট কন্টেন্টস। সো এখানে আরেকটা টুল দেখতে পাচ্ছি, KW হিরো। সো KW হিরো। ওকে, সো আমরা যদি একটু নিচের দিকে যাই আরও কিছু টুল দেখতে পারবো। রাইটার সিড, রাইট সিড সম্ভবত, RITESEED, রাইট সিড। তো আমরা 10-12টা নিতে পারি। কন্টেন্ট মার্কেটিং, তারপর নিচের দিকে যাই, কন্টেন্ট মার্কেটিংয়ের ভিতরে আর কি আছে, এআই ব্রাশ, এআই ইমেজ জেনারেটর আমার দরকার নাই, GPT-4 শিট। সো আমার এআই রাইটার দরকার। নিচের দিকে যাই, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট আইডিয়া, এআই জেনারেটেড কিওয়ার্ডস ইন ডিজিটাল হোয়াইট বোর্ড। সো কনটেক্সট মাইন্ডস এটা নিয়ে লিখতে পারি, কনটেক্সট মাইন্ডস। আজান পড়তেছে, আমরা একটু স্টপ থেকে আমরা হচ্ছে লিখে ফেলি শুধু। হ্যাঁ, ওয়াজু, নতুন কিছু টুল আসছে, ওয়াজু একটা, ইয়াজু সম্ভবত, ইয়াজু। নিশেষ নামে একটা টুল ছিল, NICH, নিশেষ নামে একটা টুল ছিল। এই টুলটাও এখন এই মুহূর্তে আছে। সো এটা নিয়ে আমরা লিখব। সো এটা হচ্ছে একটা কন্টেন্ট, ইমেজ এবং প্রফিটেবল আইডিয়াস ফর এনি নিশ, 60 সেকেন্ডস। ওকে, সো আমরা হচ্ছে এইখানে 10 নম্বর। সো ভবিষ্যতে আমরা যেটা করব, এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। সো আমাদেরকে প্রথমে ফ্লাই এমএসজি নিয়ে লিখতে হবে, ওয়ার্ড প্লে নিয়ে লিখতে হবে, KW হিরো নিয়ে লিখতে হবে, রাইট শিট নিয়ে লিখতে হবে, কনটেক্সট মাইন্ড নিয়ে লিখতে হবে, ওয়াজু নিয়ে লিখতে হবে, নিশেষ। তো আমরা এই টুলগুলো নিয়ে লিখব। আমরা 2-3 দিনের ভিতরে এগুলো শেষ করে ফেলবো। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা টুল। 7টা টুল আপনাদেরকে আমি 3 দিন অথবা 4 দিন সময় দিলাম। আমরা পরবর্তীতে এইগুলা নিয়ে গুচ্ছ আকারে একটা আর্টিকেল লিখব, এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। সো আলাদা আলাদা করে আপনারা নিউরন রাইটার, ওয়ার্ড হিরো এবং কাতেব নিয়ে যেভাবে লিখেছিলেন এই বিষয়গুলোকেও আপনি এইভাবে করেন। কিছু কিছু নতুন টুল আসবে, এগুলাতে হচ্ছে আপনার ভলিউম টলিউম এগুলা একটু কমই পাবেন, অসুবিধা নাই। বাট আপনি নিঃসন্দেহে লিখেন, কারণ এগুলোর দেখেন আপনার যেমন ফ্লাই, ধরেন এই টুলটা, হ্যাঁ, এটা রিভিউ দেখেন আপনি, এটার কিন্তু 18 সালে, 23 সালে, 13 সালে, 22 সালে, হ্যাঁ, 2021 সালে যে রিভিউগুলো কিন্তু আছে, ঠিক আছে, 11 সালের রিভিউ আছে, 12 সালের রিভিউ আছে। সো এটা নিয়ে লেখা যায়। ওকে, সো প্রত্যেকটা টুলেরই হচ্ছে আপনার কিছু লিমিটেশন থাকবে, লিমিটেশনগুলো নিয়ে লিখতে পারেন, একটা পয়েন্ট আকারে লিখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।